ধরার উৎসবে মেতেছেন ভোলার জেলেরা। সরগরম হয়ে উঠেছে আড়তগুলো। বিস্তারিত জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, কেমন দেখছেন কর্মব্যস্ততা আড়তগুলোতে এবং কি পরিমাণ ইলিশ ধরা পড়ছে জানাবেন। ইশরাত, যেহেতু 22 দিন মাছ ধরা বন্ধ ছিল এবং জেলেরা বেকার ছিল, তো সেই সময়টি গতকালকে মধ্যরাতে কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং জেলেরা কর্মব্যস্ত হয়ে পড়েছেন এবং ইলিশ ধরার উৎসবে বলা যায় তারা মেতে উঠেছেন। তারা নদীতে যাচ্ছেন, মাছ শিকার করে আবার ঘাটে ফিরছেন এবং সেই মাছ আবার আড়তে বিক্রি করছেন। অর্থাৎ বলা যায় প্রথম দিন যে পরিমাণ আসলে ইলিশ পাওয়ার কথা, ঠিক সে পরিমাণ ইলিশ কিন্তু তারা পাচ্ছে না, এমনটি কিন্তু আমাদেরকে জেলেরা বলছিলেন। অর্থাৎ তারা বলছিলেন যে কাঙ্ক্ষিত পরিমাণে ইলিশের দেখা কিন্তু তারা পাচ্ছেন না এবং তারা এতে অনেকটা ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ তারা প্রত্যাশা করেছিলেন যে আসলে দীর্ঘ 22 দিন পর যেহেতু তারা নেমেছেন, তারা আশা করছিলেন যে ঝাঁকে ঝাঁকে ইলিশ পাবেন, কিন্তু তাদের জালে সেই পরিমাণ প্রথম দিন ইলিশ তেমন একটা মেলেনি। এতে তারা বলছিলেন যে যে পরিমাণ তাদের মাছ ধরতে গিয়ে খরচ হয়, অর্থাৎ যে তেল খরচটি হয়, সেই তেল খরচটি কিন্তু তারা উঠাতে পারেনি। দেখতে পাচ্ছেন যে আড়তগুলো কিন্তু এখনো ক্রেতা বিক্রেতা এবং পাইকার আড়তদার সহ মৎস্যজীবীদের সমাগমে কিন্তু মুখরিত রয়েছে বলা যায়। তবে সেই তুলনায় মাছের যে সমাগম সেটি অনেকটাই কম এবং মাছের যদি দরদাম সম্পর্কে একটু জানাতে চাই যে আসলে বর্তমানে এই আড়তে আমি রয়েছি ভোলা সদরের তুলাতলি মৎস্য ঘাটে এবং এই আড়তে আজকে বড় সাইজের যে ইলিশ রয়েছে সেই ইলিশ কিন্তু আপনার হালি প্রতি বিক্রি হচ্ছে 1800 থেকে 2200 টাকা দরে এবং যেটি মাদরো সাইজ অর্থাৎ 1 কেজির নিচে যেই সাইজের ইলিশ রয়েছে সেটি কিন্তু 1500 থেকে 1600 টাকা বিক্রি হচ্ছে এবং যেটি ছোট সাইজের ইলিশ অর্থাৎ স্থানীয় ভাষায় যেটাকে ঝাটকা ইলিশ বলা হয়, তো সেই ইলিশ কিন্তু বিক্রি হচ্ছে আপনার 700 থেকে 800 টাকা দরে। অর্থাৎ বলা যায় যে প্রথম দিন হিসেবে ইলিশের দাম বলা যায় অনেকটা চড়াও রয়েছে এবং আমরা আড়তদারদের সাথে কথা বলেছি। আড়তদাররা বলছিলেন যে তারা এখানকে ইলিশ প্রস্তুত করে, আপনি জানেন যে বিগত সময়ের মতো এবারও আসলে ভোলার যে ইলিশ সেটি স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা সহ বিভিন্ন জায়গায় যায়। তো আমরা মৎস্য কর্মকর্তার সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি, তার কাছে জানতে চেয়েছি যে আসলে ইলিশ ধরা শুরু হওয়ার পরও জেলেরা কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ পাচ্ছে না, এটার ব্যাখ্যা তার কাছে জানতে চেয়েছি। তিনি আসলে বলছিলেন যেহেতু ইলিশটি গভীর সমুদ্রের মাছ, সেটি সাগর থেকে ডিম ছাড়ার উদ্দেশ্যে কিন্তু এসেছে নদীতে এবং ডিম ছাড়ার প্রক্রিয়া শেষ করে তারা আবার পুনরায় সাগরের দিকে গিয়েছে। তো সেই সে প্রথম বেশ কয়েকদিন হয়তো মাছের শূন্যতা থাকতে পারে, তবে এরপরে যে অবস্থা, এরপরে মাছের উৎপাদন আরো বৃদ্ধি পাবে এবং জেলেরা কিন্তু ঝাঁকে ঝাঁকে কিন্তু ইলিশ পাবে, এমনটি কিন্তু মৎস্য কর্মকর্তা বলছিল এবং একই সাথে তিনি আশা প্রকাশ করেছেন এবছর যেহেতু ইলিশের লক্ষ্যমাত্রা রয়েছে 1,85,000 মেট্রিক টন। তো ইলিশ যদি উৎপাদন, যেহেতু তাদের অভিযান সফল হয়েছে বলে তারা দাবি করছে, তো সেই হিসেবে এই মৌসুমে তাদের সেই লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন এবং জেলেরা বলছিলেন যেহেতু প্রথম দিন কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ ধরা পড়ছে না, হয়তো আরো বেশি ইলিশ আগামী দিনগুলোতে যদি তারা পান, সেক্ষেত্রে এই যে 22 দিন তাদের যে সংকট ছিল, তাদের যে অভাব অনটনের মধ্যে তারা পড়েছিলেন, সেই সংকট এবং অভাব অনটন তাদের দূর হয়ে যাবে ইলিশ যদি ঝাঁকে ঝাঁকে তাদের জালে ধরা পড়ে। তো এ ছিল আমার কাছে ইলিশ ধরা শুরু হয়েছে, ঘাটগুলোতে যে কর্মব্যস্ততা চলছে এবং জেলেদের মাঝে যে উৎসব বিরাজ করছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে ইশরাতের কাছে। ইশরাত, আপনাকে ধন্যবাদ। ইলিশ ধরার উৎসবে মেতেছেন ভোলার জেলেরা। এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ছোটন সাহা।